রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মুসলমান যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ওই সময় খায় না। মানুষের আড়ালে বান্দা চাইলে তো খাইতে পারে, কিন্তু সেটাও খায় না কেন? বলে আমি রোজা রাখছি আল্লাহ তাআলাকে একমাত্র সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা যেহেতু আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, এই জন্য ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহ তাআলা নিজেই ওই রোজাদার বান্দার সওয়াব দান করব। আমি আল্লাহ তাআলা নিজেই রোজাদার বান্দার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তার এক নাম্বার রোজা রাখার পুরস্কার হলো আমাদের যে প্রতিদান দিবে, আমাদের যে পুরস্কার দিবে, সেটা দুনিয়ার আর অন্য কেউ দিবে না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবে। সুবহানাল্লাহ। এক নম্বরে গেল। আচ্ছা, দুই নম্বরে আসেন। এখন বলেন তো, এই মাসটা চলতেছে, এখন গরম চলতেছে নাকি শীতকাল? শীতকাল, কিন্তু গরমের কাছাকাছি, ঠিক না? মনে হয় না, এমন গরম মনে হয় না যে এখন শীতকাল চলতেছে। এই যে গরমে যে আমরা রোজা রাখতেছি, তৃষ্ণার্ত অবস্থায় আমরা রোজা রাখতেছি, রোজা আছি, ক্ষুধার্ত অবস্থায় আমাদের পিপাসা লাগতেছে পানি পান করার জন্য, কিন্তু আমরা পানি পান করি না, করি না কেন? বলে আমরা রোজা আছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। এই যে গরমের দিনে আমরা যে রোজা আছি, তৃষ্ণার্তকে নিবারণ না করে আমরা রোজা আছি, এর একটা ভালো পুরস্কার আছে, স্পেশাল পুরস্কার। কি পুরস্কার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতের মধ্যে রোজা আছে, কোন ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় তৃষ্ণার্তকে নিবারণ করার জন্য, এরপরে অনেক পিপাসা পাইছে পানি পান করার জন্য, এরপরে বান্দা পানি পান না করে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়লো, রোজা রাখলো, রমজান মাসে বান্দা রোজা আছে, তার পানি পান করার সেই পিপাসা পাইছে, কিন্তু এরপরে সে পানি পান করে না কেন? বলে আমি রোজা আছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। ওই সমস্ত বান্দা যে দুনিয়াতে পিপাসা থাকা অবস্থায় পানি পান করে নাই, কিয়ামতের দিবসে যখন সে পিপাসার্ত অবস্থায় উঠবে, আল্লাহ তাআলা দুনিয়াতে পিপাসার্ত থাকা অবস্থায় রোজা রাখার কারণে ওই সমস্ত রোজাদার বান্দাকে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা একবারে স্পেশাল ভাবে ঠান্ডা পানি পান করানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ওই সমস্ত রোজাদার বান্দাকে স্পেশাল ভাবে পানি পান করানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বরে পুরস্কার, আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের দিবসে যে সময় সমস্ত মানুষ পিপাসার্ত থাকবে, দুনিয়াতে আমরা যারা রোজা রেখেছি, এই রোজা রাখার কারণে শুধু আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্পেশাল ভাবে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার, আমরা যারা রোজা রাখি, তার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা স্পেশাল গেট, একটা দরজা সৃষ্টি করছে। সেই গেট দিয়ে শুধুমাত্র রোজাদারই প্রবেশ করবে, অন্য কোনো মানুষ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যারা রোজাদার আছে, এই সমস্ত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা গেট নির্মাণ করেছে জান্নাতের মধ্যে। যেই গেট বা যেই দরজাটার নাম হলো রাইয়ান। নাম কি? রাইয়ান। বলে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে, অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না। তাহলে রোজাদার ব্যক্তি যারা দুনিয়াতে রোজা থাকবে, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা জান্নাতে এই রোজাদার ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসের মধ্যে আছে, যখন সেই রোজাদার ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে রাইয়ান নামক দরজা দিয়ে, সে প্রবেশ করার সাথে সাথে দরজাকে বন্ধ করে দেওয়া হবে। দুনিয়া অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে যারা দুনিয়ার মধ্যে আমরা রোজা রাখবো, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে রাইয়ান নামক দরজা দিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, যেটা অন্য কোনো মানুষদেরকে প্রবেশ করাবে না। তাহলে তিন নাম্বার আমরা পুরস্কার পাইলাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে স্পেশাল গেট, স্পেশাল দরজা দিয়ে আমাদেরকে, যেই দরজার নাম হলো রাইয়ান, এই রাইয়ান নামক দরজা দিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। চার নাম্বার, এর আগে একটা কথা বলেন, এই মাসটা চলতেছে, আমরা যে রোজা রাখতেছি, এই ফরজ রোজা আমরা কোন মাসে রাখি? রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এই হাদিসটা বোঝার আগে 4 নাম্বার আরেকটা হাদিস বোঝেন। আমরা যেই কারণে রোজা রাখি, আমাদের আশা, আমাদের মনের বাসনা, আমাদের চাওয়া পাওয়া, যেটা এই রোজাদার বান্দার জন্য
সেই জায়গা, সেই ঠিকানা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। সেই জায়গাটা হলো রোজাদার বান্দা যারা আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করছে। সুবহানাল্লাহ। আমাদের সকলের চাওয়া পাওয়া জান্নাতে যাব। আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে নির্ধারণ করে দিয়েছে। কেমনে? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে সেই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু উমামা, তুমি রোজা রাখো এবং রোজাকে মজবুত আকারে পাকড়াও করো, ধরো, কেননা এই রোজা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে 4 নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা, আমরা যদি রোজা রাখি এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, যারা রোজা রাখি এই রোজা কাল কিয়ামতের দিবসে এই রোজাদার বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই রোজা আমরা যে রাখতেছি, এই রোজা কাল কিয়ামতের দিবসে আমাদের জন্য সুপারিশ করে, জান্নাতের জন্য সুপারিশ করবে। আচ্ছা, এর আগে বলেন, আমরা যে ফরজ রোজা রাখি কোন মাসে? রমজান মাসে, ঠিক না? আচ্ছা বলেন, বুঝে থাকলে বলেন, যদি জানেন তাহলে বলেন যে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। আরেকটা জিনিসকে রমজান মাসে নাজিল করা হয়েছে, সেই জিনিসটা কি? কোরআন। কোরআনুল কারীমকে রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করছেন। তাহলে আমাদের জন্য করণীয় বা কল্যাণকর বা সুপারিশ করবে আল্লাহ তাআলার কাছে 2টা জিনিস, 1 নম্বরে রোজা, 2 নম্বরে কোরআন। আমরা রমজান মাসে রোজা ফরজ হয়েছে, এই জন্য রমজান মাসে কি রাখি? রোজা রাখি। এই জন্য এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে। 2 নম্বরে কোরআন নাযিল হয়েছে। এখন যদি কোরআন আমাদের জন্য সুপারিশ করে, সেই জন্য আমাদেরকে রমজান মাসে কোরআন শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করা দরকার আছে না নাই? আমাদেরকে রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে কাল কিয়ামতের দিবসে আমার আপনার জন্য রোজা এবং কোরআন 2টা মিলে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 6 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন মুসলমান যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ ঈমানের সাথে, কিসের সাথে? ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখতে পারে, তাহলে তার পূর্বের জিন্দেগি সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এগুলো রোজার পুরস্কার। আবার আল্লাহ তাআলা বলছেন, এই যে বললাম হাদিসটা, as-sawmu li wa ana ajzi bi, বান্দা রোজা রাখে আমি আল্লাহ তাআলার জন্য এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব। কত দিব বান্দা? গুনাহ শেষ করতে পারবে না। কখনো কখনো বলেছে 10, আবার কখনো বলেছে 70, আবার কোথাও বলেছে 70 থেকে 700, আবার কখনো বলে না না বিগাইরি হিসাব, রোজা যেহেতু আমি আল্লাহ তাআলার জন্য বান্দা রাখে এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিব। কত দিব? বিগাইরি হিসাব, বান্দা গুনাহ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাই রোজা রাখার ফজিলত ফায়দা আছে না নাই? কথা বলে না, ফায়দা আছে না নাই? তাহলে সামনে যত রোজা আছে আমরা নিয়ত করি যে সামনে যত রোজা আছে সব রোজাকে রাখবো, কোন রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আসেন, গত জুমায় গেছে কোন পর্যন্ত? তাহাজ্জুদ পর্যন্ত। সাহারি গেল, সাহারি আসবে। এখন মাঝখানে রোজার ফায়দা, পুরস্কার পাইলাম। এখন সারাদিন রোজা রাখার পরে একটা বিষয়, বিকালবেলা আসরের পরে মাগরিবের আজানের আগে আগে একটা আমলের মাধ্যমে একটা রোজাটাকে ভঙ্গ করি। বলেন তো সেই আমলটা কি? ইফতার। আমলটা কি? ইফতার। এখন বুঝে আসে, বলেন আমরা সেহরি খাই কি দিয়ে? জিহ্বা দিয়ে। বলেন কি দিয়া? জিহ্বা দিয়া। সেহরি খাই কি দিয়া? জিহ্বা দিয়া। এরপর আমরা ইফতার করি কি দিয়া? জিহ্বা দিয়া। ইফতার করি কি দিয়া? জিহ্বা দিয়া। এখন আমরা এই জিহ্বা দিয়া রোজাটাকে ভঙ্গ করি, রোজাটাকে ছিদ্র করি। 1 নম্বরে আমরা ইফতার খাই জিহ্বা দিয়া, সেহরি খাই জিহ্বা দিয়া, আবার এই রোজাটাকে ছিদ্র করি কি দিয়া? জিহ্বা দিয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার জিহ্বাকে ছিদ্র করে কিভাবে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহ্বাকে ছিদ্র করার জন্য দুইটা অপরাধ লাগে। এই দুইটা অপরাধ যদি কোনো মানুষ করে তাহলে সে তার জিহ্বাকে ছিদ্র করে। এক নম্বরে গীবত করে। কি করে? মানুষ রোজা